আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে, ব্যবহারের অযোগ্য করে দিয়েছে এবং শেষ পর্যন্ত ইরান তার উপরে হামলার প্রতিশোধ হিসাবে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমেরিকার বিভিন্ন প্রজেক্ট আছে, আমেরিকার অর্থে প্রতিষ্ঠিত পরিচালিত সমস্ত প্রজেক্টে যখন একটার পর একটা হামলা করার নির্দেশ দিল এবং শুরু করলো, তখন আমেরিকা বাধ্য হয়ে ইরানের সাথে শান্তি চুক্তি করতে এগিয়ে আসলো। এক ইরান যদি যেভাবেই হোক না কেন বিশ্বের সবচাইতে শক্তিধর রাষ্ট্রকে পদানত করতে পারে, তাহলে ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর, এই পাঁচটি মাত্র দেশ, শুধু এই পাঁচটি দেশ যদি ঐক্যবদ্ধ থাকে, এক সুরে কথা বলে, এক আদর্শে পরিচালিত হয়, অন্তত মুসলিমদের স্বার্থের ব্যাপারে, ফিলিস্তিনিদের স্বার্থের ব্যাপারে, কাশ্মীরের ব্যাপারে, আরাকানের ব্যাপারে, তাহলে বিশ্বের আর কোন শক্তি আছে যে এদেরকে মোকাবেলা করে? আরগুলো তো পুষ্কে শক্তি। সংযুক্ত আরব আমিরাতি বলেন, বাহরাইন, ওমান, কাতার, এদেরকেই বলেন না কেন, ওদের টাকা থাকতে পারে, কিন্তু যুদ্ধ করে আমেরিকার মতো পরাশক্তিকে পদানত করার কি মনোবল, ইমানি তাগুত ওদের আছে? নাই তো। আমরা আশা করব এই পাঁচটি দেশ কমসে কম ঐক্যবদ্ধ থাকুক, মুসলমানদের স্বার্থের ব্যাপারে তারা এক সুরে কথা বলুক। তা যদি না করে, তাহলে বুঝব যে পরের গোলামি করাই এদের ভাগ্যের লিখন। পরের মুখের শিখা বলাটাই এদের ভাষা। পরের ভঙ্গি নকল করে নটের মতো চলাটাই এদের অভ্যাস। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।